নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম 6:30 থেকে। সকালে উঠেই তাড়াতাড়ি ঘর ঝাড় দিয়ে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বসে পড়েছি পড়াতে। পড়াতে 9:30 বেজে গেছে। তাই গিয়ে দেখি মেয়ে প্রায় রেডি। মেয়ে অনেক বড় হয়ে গেছে এখন, সে নিজের কাজ নিজেই করে নিতে পারে। তাই টুক করে ওর একটা ভিডিও নিয়ে নিলাম। দেখো কি সুন্দর একা একা মাথা আঁচড়াচ্ছে। যাই হোক বন্ধুরা, মেয়েকে টিফিন করে দিয়ে আর আমাদের সকালের খাবার খেয়ে দিয়ে চলে এসেছি অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করতে। আর বলো না বন্ধুরা, অ্যাকোরিয়ামের মাছ নেই ঠিকই, কিন্তু পুকুর থেকে একটা শিং মাছ ধরে এই অ্যাকোরিয়ামের মধ্যে রেখে দিয়েছিল। আর বেশ কয়েকদিন ধরে এই শিং মাছটা খুব জ্বালাচ্ছিল। তাই আজকে আমি শিং মাছটাকে ফেলে দিয়ে আজকে আবার অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটা ছোট্ট মলি মাছ আছে সেটাকে রেখে দেবো। ভালো লাগে বলো একটা সুন্দর অ্যাকোরিয়ামের মধ্যে একটা শিং মাছ? আমাদের বাড়ির লোকেদের বুদ্ধিও বলিহারি। যাই হোক বন্ধুরা, অ্যাকোরিয়ামটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর মালের ধুলোয় তো অ্যাকোরিয়ামকে একদম চেনাই যায় না, কি আর বলবো। তাই ওই মলি মাছটাকে নিয়ে এসে ছেড়ে দিলাম। বেশ ভালো লাগলো, একটা মাছ তো অন্তত আছে। যাই হোক, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে চলে গেছি ঘরের কাজ করতে। ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিই তাড়াতাড়ি করে, না হলে ওদিকে আবার রান্না বসাতে হবে, দেরি হয়ে যাবে। যতটা পারি তাড়াতাড়ি করে একটু ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। কি আর বলবো বন্ধুরা, ঘরের কাজের তো আর শেষ নেই। আর সত্যি কথা বলতে আমি সকালবেলা উঠেই একটা টার্গেট নিয়ে নিই যে এই টার্গেটের মধ্যে আমার এই কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতে হবে, নাহলে সব কাজ আমি মিলিয়ে মিশিয়ে শেষ করার অনেকটা দেরি হয়ে যাবে। তাই বলতে পারো সকালে উঠেই আমার একটা টার্গেট থাকে, ঘরটাকে ঝাড় দিয়ে চটটা পাতিয়ে পড়ানো উঠিয়েই তারপরে আবার ওরা চলে যাওয়ার পর ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। কারণ ছেলেমেয়েরা আর কি কথা শোনে, ওরা ওদের কাগজ টাগজ টুকরো টুকরো করে ফেলায়, সেগুলোকে আগে ঘরে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটাকে মুছে চলে যাই একেবারে বলতে পারো দুপুরের রান্না করতে। সকালের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। আর এই সকালের খাওয়া দাওয়ার পর একটুখানি অল্প সময়ের জন্য মেশিনে বসি। তেমনভাবে আর গিয়ে কাজ করা হয় না, যেহেতু দুপুরে রান্নার তাড়া থাকে। ওর জন্য আগে তাড়াতাড়ি করে ঘরটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাই। আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কি, ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলোই। যাই হোক, রোজকারের মতন তোমাদেরকে সেই একটাই অনুরোধ করব বন্ধুরা, যারা লাইক করোনি এখনও পর্যন্ত, সুন্দর একটা লাইক করে দিয়ে ভিডিওটা পুরো দেখে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। এদিকে গিয়ে টুকটুক করে ঘর মোছা প্রায় কমপ্লিট। আর ওইদিকে বসিয়ে দিয়েছি রান্না। গিয়ে শিং মাছটাকে কেটে, ওই শিং মাছটা না কিন্তু বন্ধুরা, অন্য আরেকদিন একটা শিং মাছ একটা কই মাছ পেয়েছিল, সেটাকে কেটে একটুখানি ঝোল করেছি। পাতলা জ্যান্ত মাছের ঝোল খাওয়া তো বেশ ভালো, তাই পাতলা করেই বলতে পারো ঝোলটা করেছি। বেশ ভালোই লেগেছে, সুন্দরও হয়েছে। যাই হোক, ওদিকে মাছের ঝোল হয়ে গেছে। তারপরে কিছু বাসন ছিল, কলপারে এনে মাজা শুরু করে দিয়েছি। যেহেতু কাজের একটার পরে একটা কাজ চলতেই থাকে, তার জন্য কাজগুলোকে তাড়াতাড়ি যা কাজ করার সেগুলো তাড়াতাড়ি করারই চেষ্টা করি। ও বন্ধুরা, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, তারা ভিডিওর যদি কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে যেও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি যেন আর একটু পা এগিয়ে যেতে পারি। তোমরা ভালোবাসা না দিলে আমি কখনোই বন্ধুরা এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগোতে পারবো। যাই হোক বন্ধুরা, আমার বাসন মাজা কমপ্লিট। এবার ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলবো। আর বলো না বন্ধুরা, ছাদে পা দেওয়া যাচ্ছে না, এতটা গরম, পা যেন পুড়ে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো কেচে দিয়েছি। এগুলো মিলেও দিতে হবে, না হলে গিয়ে শুকাবে না। আর এখন
একটু দেরি হলে অসুবিধা হয় না, যেহেতু গরমকাল তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে যায়, তার জন্য একটু তাড়াতাড়ি করেই জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। যাই হোক, জামা কাপড় শুকাতে দিয়ে এসে একটু শাক ভাজা রান্না করেছি, বাকি ছিল সেটাকে রান্না করে নিলাম। এই যে দুপুরের খাওয়া খেতে বসে গেছি, সকলে আমরা বসে গেছি। যাই হোক, দুপুরের খাওয়া কমপ্লিট করে চলে গেছি এবার মেশিনে বসতে। এখন যদি মেশিনে না বসি তাহলে আর কাজ আমি শেষ করতে পারবো না, কারণ সত্যি কথা বলতে আমার সংসারের কাজটাকে ঠিক রেখে টিউশনি পড়া সামলিয়ে আমি মেশিনটা কিন্তু যথারীতিভাবে কাজটা করি, কারণ এটা আমার হাজব্যান্ডের কাজ, কারণ এটা আমাকে একদম তা করতেই হবে। কেন বলতে পারো, 10-এর বাড়িতে থাকি তো, যদি 10-এর কাজ মানে এই কাজ না করি তাহলে সমস্যা দেখা দেয়। যাই হোক বন্ধুরা, যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু মেশিনের কাজটা করি। যাই হোক, এই যে মেশিনে নতুন মাল দিয়েছিল, টাক দেওয়া বাকি, তাই আমি সেই টাক দিচ্ছিলাম। দেখো, মেশিনটা এমনি অটোমেটিক তো অসুবিধা হয় না কাজ করতে, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বসা নিয়ে কথা, ওই বসতে যাওয়ার জন্যই এই সমস্ত কাজগুলো টার্গেটের সঙ্গে মধ্যে শেষ করে ফেলি বন্ধুরা, নাহলে মেশিন চালানো সম্ভব না। দুবেলা টিউশনি পড়িয়ে আবার মেশিন চালিয়ে পেরে ওঠা যায় না, তাও চেষ্টা করি, যতটা পারি ততটা কাজ আমি করার চেষ্টা করি সময়ের মধ্যে শেষ করে। দেখো বন্ধুরা, আমার বড় যা একটা, এগুলো নাকি দইয়ের হাঁড়ি বলে, এটা বানিয়েছে, বেশ ভালো হয়েছে বলে আমি আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে, যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।